বায়োলজি শুধু বইয়ের পাতায় নয়, বায়োলজিকে বুঝতে হয়, দেখতে হয়, হাতে কলমে শিখতে হয়। হেলিক্স বায়োল্যাবে থিওরির সঙ্গে প্র্যাকটিক্যালের সুন্দর সমন্বয়, প্রতিটি কনসেপ্টের পরিষ্কার ব্যাখ্যা, প্রতিটি এক্সপেরিমেন্টের হ্যান্ডস অন লার্নিং, আর প্রতিটি স্টুডেন্টের জন্য পার্সোনাল গাইডেন্স। কারণ আমাদের লক্ষ্য শুধু ভালো নাম্বার নয়, সায়েন্সকে ভালোবেসে শেখা। আচ্ছা, আজকে হেলিক্স বায়োল্যাবে তোমাদের যে প্র্যাকটিক্যাল হচ্ছে সেটা প্রোটিন টেস্ট, অর্থাৎ কিছু কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটার মধ্যে প্রোটিন আছে কি নেই। ইভেন যার জন্য তোমাদের এখানে ইনগ্রেডিয়েন্ট সব দেওয়া আছে, কী কী লাগবে সবই দেওয়া আছে, তোমরা এক এক করে প্র্যাকটিক্যাল করবে। তাহলে আমাদের ফার্স্ট প্র্যাকটিক্যালটা কী আছে? নিনহাইডিন টেস্ট। নিনহাইডিন টেস্টে কী করবে তোমরা? প্রথমে প্রোটিন স্যাম্পেল নেবে, তার সঙ্গে কী দেবে? নিনহাইডিন সলিউশন দেবে, দিয়ে কী করবে? হিট করবে। তাহলে কী কালার আসবে? কী কালার আসবে? পার্পেল অথবা ব্লুইশ কালার আসবে। এটা ফার্স্ট আমাদের এক্সপেরিমেন্ট হয়ে গেল। সেকেন্ড এক্সপেরিমেন্ট কী আছে? বায়োইউরেট টেস্ট। তাহলে এখানে কী করছো তোমরা? প্রথমে স্যাম্পেল নিচ্ছ, তারপরে NaOH, দেন CuSO4। CuSO4 সাধারণত 1% দেওয়া হয়, ঠিক আছে? দিয়ে কী করবে? হিট করবে। কি বর্ণ আসবে? জোরে বলো। ভায়োলেট অথবা পিঙ্ক কালার আসবে। থার্ড এক্সপেরিমেন্ট কী আছে? মিলন্স টেস্ট। তাহলে মিলন্স টেস্টে কী আসবে? আমরা জাস্ট স্যাম্পেল নেব, মিলন্স রিয়েজেন্ট দেবো, মিলন্স রিয়েজেন্ট দেওয়ার পরে হিট করব, হিট করে দেখব কী কালার আসবে। কী কালার আসবে? হিট করলে ব্রিক রেড বা পোড়াইটের মতো কালার আসবে। তাহলে প্রথমে প্রোটিন নাও, অতটা লাগবে না। একটা বিকার দে তো, ওই ছোট্ট বিকারটা দে তো, ওই এক্সেসগুলো ওখানে রেখে দে। কারণ বেশি নিবি তো, তোর কেমিক্যাল বেশি দিতে হবে, বেশি হিট করতে হবে, তারপরে গিয়ে কালার আসবে। দেখি, হ্যাঁ যথেষ্ট যথেষ্ট। এবার ওই যে নিনহাইডিন আছে, নিনহাইডিন তুমি 1 থেকে 2 ড্রপ দাও। খোলো। ব্যাস ব্যাস ব্যাস, এটা বেশি হয়ে গেছে, কালারের ডিপ আসবে আশা করি। এবার টেস্ট টিউবটাকে ওই হিট করবে, ওইটা নাও, টেস্ট টিউব হোল্ডার নাও। ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমরা প্রথম প্র্যাকটিক্যাল করছো, এগুলো তো হবে, একটুখানি নার্ভাসনেস থাকবে বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যালে, এতটাও সোজা না। না, এবার হিট করো। ভেরি গুড। আস্তে 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 নাও, আস্তে আস্তে নাও, হিটটাকে লাগতে দাও। আস্তে, কালার চেঞ্জ বুঝতে পারছো তোমরা? হালকা দেখো একটা ব্লুইশ কালার আসছে। দেখতে পাচ্ছ ব্লুইশ কালারটা? ব্যাস, ছেড়ে দাও, আর হিট করতে হবে না, রেখে দাও। একটু উঁচু করে ধরো, হ্যাঁ জামাতেই ধরো, জামার কাছে ধরো। হ্যাঁ, তাহলে কালারটা ভালো বোঝা যাবে। খুব সুন্দর হয়েছে এটা টেস্টটা। নেক্সট চলে আসে আমরা সেকেন্ড যে টেস্ট। তুমি কি টেস্ট করবে এখন? কি কি লাগবে তোমার? হুম হুম ওকে, তুমি ভয় পাচ্ছ কেন তো? এক্সট্রা স্যাম্পেল নেবে না, এক্সট্রা স্যাম্পেল নিলে ফেলে দেবে। যত অল্প নেবে তত দেখবে টেস্ট ভালো আসবে। প্রথমে NaOH দাও। হ্যাঁ, ওটা NaOH। তাহলে স্যাম্পেল নিয়েছেন, তোমাকে ধরতে হবে, এটা তোমাকেই করতে হবে। ওটা খুলতে হবে না, ওটা চাপ দিলে বেরোবে। হ্যাঁ হ্যাঁ, 2 থেকে 3 ড্রপ দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে।
এবার কী করবে? হিট করবো স্যার। গুড। আস্তে 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 রাখো। হ্যাঁ, অলরেডি চলে এসছে কালার, দেখো কি দারুণ কালারটা এসছে, দেখো। না, উপর দিকে তোলো একটুখানি। দেখতে পাচ্ছ কালারটা? কালারটা দেখতে পাচ্ছ তো সবাই? কী কালার এসছে এটা? পার্পেল কালার এসছে। ওকে, নেক্সট কি আছে? নেক্সট টেস্ট ইয়াকুব, Yes, sir. তুমি যে মিলন টেস্ট করবে তার জন্য কী কী নেবে? স্যাম্পেল এবং মিলন রিজেন্ট স্যাম্পেল, মিলন রিয়েজেন্ট নিয়ে তারপরে হিট করুন। ভেরি গুড। নাও তাহলে এখানে তোমার সব ইনগ্রেডিয়েন্ট রয়েছে। এই যে মিলনস, এটা মিলনস। তাহলে সবসময় স্যাম্পেলটা যত কম নেবে ওটা বেশি, ওর হাফ নাও। যত স্যাম্পেল কম নেবে তত আমার কেমিক্যাল কম লাগবে, অল্প তাপমাত্রাতে কিন্তু আমাদের রিয়াকশানগুলো খুব ভালো আসবে। ব্যাস ব্যাস ব্যাস। এসছে হোয়াইট পিপিটি এসছে? Yes, sir. দেখি, এটা শেক করো হালকা করে। গুড, চলে এসছে হোয়াইট পিপিটি। এবার কি করবে? হিট করুন। হিট করলে কি আসবে? স্যার ব্রিক রেড বা পোড়াইটের মতো কালার আসবে। দেখো, হিট করো। স্কুলে প্রমোশন করে দিচ্ছি। একটু এক ড্রপ ইয়ে দাও তো, এনওএইচ দাও তো, জাস্ট ওয়ান ড্রপ, জাস্ট ওয়ান ড্রপ। এসে গেছে অলরেডি। ব্যাস, ছেড়ে দাও, চেক করো। এবার হিট করো। চলে এসছে প্রায়। ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো, প্রোটিনটা যে দলা পাকিয়েছে না, সেটা কালারটা একটু হালকা চেঞ্জ হয়েছে, একটু হালকা এসছে, পুরোটা আসেনি ভালো এটা। ঠিক আছে, তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল করতে কেমন লাগছে? খুব ভালো লাগছে তোমাদের? আমার বাচ্চাগুলো সত্যি খুব ভালো। আর দাদা, বাচ্চা যদি ভালো হয় তাহলে প্র্যাকটিক্যালও ভালো হবে। আর বাচ্চা যদি ওই 2 দিন পরে থেকে 3 দিন পরে যদি আসছে, যেমন আমাদের সৌম্যদীপ, হ্যাঁ, ও মাঝে মাঝে ভুলে যায়। তারপরে এ মোটামুটি আধ ঘন্টা লেট। আসল কথা, এর লেট হওয়ার কারণ ছিল, ওর জন্মানোর টাইম ছিল 9টার সময়, জন্মেছে 9:35-এ। ওই যে 35 মিনিট লেট, ও কিছুতেই সেটা কভার করতে পারছে না এখনও। যাই হোক, প্র্যাকটিক্যালের মধ্যে মাঝে মাঝে আমাদের মজা চলে একটুখানি।